हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। जय पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার 16। ज्ञानेन तु तद्ज्ञानं येषां नास्ति तत्मानं तेषामविद्वज्ज्ञानं प्रकाशयति तत्परम्। ज्ञानेन माने ज्ञानेर द्वारा, तु माने किन्तु, तत् माने सेई, अज्ञानम अज्ञान, येषां जादेर नाशितम विनाश करे, आत्मान जीवेर, तेषां तादेर आदितवत् उदीयमान सूर्যের মতো, ज्ञान माने ज्ञान, प्रकाश হয়তি प्रकाश करे, तत् माने সেই परम অপ্রাকৃত परम तत्वকে। অনুবাদ। জ্ঞানের পূর্বে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন বেদ মানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তাৎপর্য। যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনা ভাবিত তারা কখনোই মোহচ্ছন্ন হন না। ভগবদ্গীতাতে বলা হয়েছে সর্বং জ্ঞান প্লব প্লব ন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং ন হি জ্ঞান ন সদৃশম। জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন। সেই জ্ঞান কি? পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে, যে কথা সপ্তম অধ্যায়ের 49 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনাং জন্মান্তে জ্ঞান বন্মানাং প্রপদ্যতে। বহু বহু জন্মের পরে প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়। যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয়, জীব নানাভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েন। উদাহরণস্বরূপ বলা যায়, ধৃষ্টতাপূর্বক যে সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবানই হয় তাহলে সে মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয় কিভাবে? ভগবান কি মায়ার দ্বারা মোহচ্ছন্ন হন? যদি তা সম্ভব হয় তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়েও বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকে লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করে তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। যদিও কেউ জ্ঞান লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড় দেহের অতীত, তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে নাও পারে। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরু শরণাগত হতে যত্নবান হয় তাহলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে। কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলে ভগবানকে ও ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই জানা উচিত। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন যে প্রত্যেক জীব স্বতন্ত্র এবং ভগবানও স্বতন্ত্র। অতীতে তাদের সকলেরই স্বতন্ত্র স্বরূপ ছিল। এখনো আছে।
এবং ভবিষ্যতেও থাকবে, এমনকি মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সব কিছু এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। জ্ঞান চক্ষু উন্মিলিত হলে তেমনি সব কিছুর স্বরূপ উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম